ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুন এখন থেকে ব্লগ শুরু করছি। এখন ঘড়ির কাটায় বাজে 8টা, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন সকালের ব্রেকফাস্ট বানাবো। দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। আজকে তোমাদেরকে সোয়াবিনের রেসিপি শেয়ার করব। সোয়াবিন রান্না কিভাবে করে। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ফ্রাই করবো এখন। আগে থাকতে সোয়াবিনগুলোকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য, নরম তুলতুলে হবে। এভাবে সোয়াবিন যখন রান্না করবে তখন সোয়াবিনগুলিকে জলের মধ্যে আগে থাকতে ভিজিয়ে রেখে দেবে। আমিও ভিজিয়ে রেখেছি। এখন নুন হলুদ দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে ফ্রাই হয়ে আসলে সোয়াবিনগুলোকে দিয়ে দেব। এইভাবে সোয়াবিনগুলোকে নাড়াচাড়া করতে হবে আলুর সঙ্গে। যেহেতু আলুতে ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, তাই এক্সট্রা করে এখন আর নুন হলুদ দিলাম না। ওই নুন হলুদ দিয়েই সোয়াবিন আর আলু দুটোকেই ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। দু মিনিট। একটু ভাজা ভাজা হয়েই এসছে। এবার এতে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল স্পুন মতন জিরের গুঁড়ো দেব, আর গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, এই পেস্টটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম।
এই পেস্টটার মধ্যে আছে টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেস্টটাকে মিক্সিতে তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই। আর এই পেস্টটা দিয়ে আমি 5 মিনিটের জন্য তরকারিটা এখন ঢেকে দেবো। এবার পরিমাণ মতন জল দিলেই হয়ে যাবে আমার সোয়াবিনের কষা রান্না। সোয়াবিন রান্না হয়ে যাবে। তোমরা এর মধ্যে চাইলে গরম মশলা অ্যাড করতে পারো, গরম মশলা গুঁড়ো হোক, গোটা গরম মশলা বেটে হোক অ্যাড করতে পারো, কিন্তু আমি এই রান্নাটাতে গরম মশলা দিলাম না। প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি একটু রিচ কম করেই রান্না করছি, অল্প তেল মশলা দিয়ে, অল্প বাটনার উপকরণ দিয়ে। লবণ ঢেলে নিচ্ছি, লবণটা শেষ হয়ে গেছে। তরকারিটা একটু লবণ কম হয়েছে, তাই লবণটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখুন তরকারির কালারটা কেমন এসছে এবার। তোমরা চাইলে একটু সামান্য মিষ্টি অ্যাড করতে পারো, আমি এখান থেকে মিষ্টিও দিয়ে দিচ্ছি একটু। তরকারিটা আমার এখন হয়ে এসছে, দেখো। এইভাবে সোয়াবিনের তরকারিটা রান্না করবে, খেতেও খুব সুস্বাদু হবে এবং শরীরের পক্ষেও হেলদি। এইভাবে সোয়াবিনটাকে রান্না করবে। সোয়াবিন এইভাবে রান্না করলে খেতেও খুব সুস্বাদু হবে আর শরীরের পক্ষে সোয়াবিন খুব হেলদি একটা খাবার। আর এখন আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা। দেখো এখানে আমি লঙ্কা গাছের দানা দিয়েছিলাম, অঙ্কুরিত হয়েছে গাছগুলো। এটা অপরাজিতা ফুলের গাছের দানা দিয়েছিলাম। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, কি সুন্দর রোদ্দুর উঠেছে ঝলমলে। আমার ব্লগের নাম মুনমুন ব্লগস। আমার ব্লগ যদি তোমার ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর বেল আইকনটা প্রেস করে দাও। আমার ব্লগের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো এবং আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।
আজকে এই পর্যন্তই ব্লগটাকে শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।